হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? জানা কথাই, গরমে কেউই ভালো নেই, এত বেশি গরম পড়েছে। তো আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে, এটা হলো পুচকিকে নিয়ে গেছিলাম কামাখ্যা মন্দির। তো আমাদের ইচ্ছে ছিল ওকে নিয়ে কামাখ্যা মন্দিরে যাওয়ার, কিন্তু ওকে নিয়ে যাওয়া হচ্ছিল না। হঠাৎ মনে পড়লো, আমি তো ভুলেও গেছিলাম যে যাব বলছিলাম বলে। তো হঠাৎ মনে পড়লো, কিন্তু কি করব, উপায় নেই, গরমের মধ্যেই যেতে হলো নিয়ে। কারণ কি, কিছুদিন পর আম্বাবুচি মেলা, তখন আর যাওয়া যাবে না। তো অনেকটা দিন আবার গ্যাপ হয়ে যাবে, তার জন্য আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম মন্দিরের জন্য। তো আমরা রেডি হয়ে গেছি, দেখুন সকাল সকাল, তখন 9টা বাজে। পুচকিকে উঠিয়েছি, দেখুন ও হামি দিচ্ছে এখনও, ওর ঘুম এখনও শেষ হয়নি। তারপর ওকে রেডি করে দিলাম, রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে গেলাম। ও রেডি হলে, এই যে দেখুন এখন ওর ঘুম শেষ হয়নি, ও তো উঠে একদম 11টা 12টায়, তার জন্য ওর ঘুম এখনও রয়েছে চোখে। তো তাও রেডি করে দিলাম, কি করবো, মন্দিরে গেলে তো একটু তাড়াতাড়ি বেরোতে হয়, না হলে হবে না। তো রাস্তাতে আর ভিডিও করতে পারিনি। তো একদম মন্দিরের রাস্তায় গিয়ে, যেখানে বাইক পার্কিং করা হয়, পার্কিং করে তারপর আমরা চলে যাচ্ছি মন্দিরে। দেখুন ওকে নিয়েছে ওর বাবা কুলে, আর আমি যাচ্ছি পিছনে ভিডিও করে করে। তো এই ভিডিওটা বেশি একটা বড় হয়নি, ছোট করেই ভিডিওটা করা হয়েছে, কারণ কামাখ্যা মন্দিরের ভিডিও আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুচকিকে নিয়ে যাওয়া হলো দেখে ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই। তো ভিডিওটাও থেকে গেল, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই যে দেখুন এখন ভিতরে চলে গেছি মন্দিরের, গিয়ে যে সিঁড়িটা উঠবো, সিঁড়ি উঠে তারপর পেয়ে যাব মন্দির। তো ঠাকুরকে দেওয়ার জন্য কিছু কিছু জিনিস আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। প্রদীপটা এখান থেকে কিনেছিলাম, ফুল মিষ্টি এগুলো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো তারপর দেখুন আমরা আস্তে আস্তে করে উঠে যাচ্ছি। যা রোদ পড়েছিল বলার মতো না, এত গরম ছিল সেদিন, আমার পুরো মাথা ঘুরে গেছিলো একদম। এরকম গরম কখনো পেয়েছি ঠিকই, কিন্তু এরকম লাগছিল, অস্থির হচ্ছিল একদম শরীরটা পুরো, এত গরম পড়েছিল। আর আসার পথে, যাওয়ার পথে আমার কীরকম লাগছিল, আর বাড়িতে এসে একদম মাথা ঘুরিয়ে গেছিলো। তারপরে এসে অনেকটা সময় রেস্ট করতে হয়েছে। তো দেখুন এই যে ঢুকে গেলাম মন্দিরে, খুব বেশি গরম ছিল। আর যেদিন গেছিলাম সেদিন এসেছিল আশুতোষ রানা, ফিল্ম অ্যাক্টর যে এসেছিল, কিন্তু এক ঝলক জাস্ট দেখেছি আর কি। তো দেখুন এই যে পান্ডা যে বলে, পূজারি, পূজা করিয়ে দিল আমাদেরকে নিয়ে। তো ভিতরে লাইন দিয়ে তো আর পূজা দর্শন করতে পারিনি, বাইরের থেকে আরেকটা লাইন দিয়ে দর্শন করা যায় সেভাবে দর্শন করেছি। কারণ পুচকিকে নিয়ে তো ওইভাবে করে দর্শন করা যাবে না, এত সময় ওকে নিয়ে দাঁড়াতেও পারবো না। আর ভিতরে গিয়ে দর্শন করতে হলে একদম ভোরবেলা আসতে হবে। তো বাইরে থেকে দর্শন করলাম, পূজা টুজা করিয়ে দিল। আমাদের এখানে কামাখ্যা মন্দিরে পুরোহিত যে পূজা করে, ওনাকে পান্ডা বলা হয়। তো পান্ডা করে, আমরা আসলে ওই পান্ডাই করে দেয় আর কি পূজা। তো ওই পান্ডার সাথে কথা টথা বলে আমরা পূজা টুজা করে নিলাম, করে একটু বেরিয়ে ঘুরছিলাম একটু এদিক ওদিক। পুচকি আবার কান্না করলো মাঝখানে, তারপর ওকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে কিছু সময় বসলাম, বেশি সময় আর বসতে পারিনি, এত বেশি গরম ছিল, কি করব, উপায় নেই আর। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো খুব একটা দেরি হয়নি সেদিন, 2 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। তারপর আমরা বাড়ির জন্য রওনা দিলাম। এই যে চলে যাচ্ছি, তারপর বাইকের এখানে চলে যাব যেখানে বাইক পার্কিং করা হয়েছে। তো বেরিয়ে আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিম খেয়ে তারপর চলে গেছিলাম বাইকে। আর পুচকিকে নিয়ে রোদে বেরোনোটা খুব কষ্ট হয়েছে, কিন্তু অপশন ছিল না, তার জন্য যেতে হলো। আজকের জন্য এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য বাই বাই।